আজকে আমরা 56 পৃষ্ঠার 3 নাম্বার যে খালি ছকটা আছে সেই ছকের 6 থেকে 10 পর্যন্ত প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। নাম্বার ছকটি দেওয়া আছে, সেখানে হচ্ছে যে দেওয়া আছে ধারাটি প্রথম পদ a = 9 এবং সাধারণ অন্তর d = -2 এটা আমাদের দেয়া আছে। যেহেতু এটা দেয়া আছে সেহেতু আমাদেরকে পদ সংখ্যা n এবং হচ্ছে n তম পদ বের করতে হবে। এবং আর তোমাদেরকে আরো বলে রাখি, আমাদেরকে এখানে n তম পদের সমষ্টি sn এর মান -144 দেয়া আছে। তো চলো আমরা এবার কাজটি শুরু করি। আমরা কিভাবে করব, যেহেতু আমাদেরকে n এর মান বের করতে হবে, তাই আমরা সমান্তর ধারার প্রথম কথাটা উল্লেখ করতে হবে। প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এটা প্রতিবারই আমরা প্রথম n সংখ্যক পদের সমষ্টিটা লিখব। প্রথম n সংখ্যক বা n পদের সমষ্টি যেটাই আমরা লিখি। তো sn একটা সূত্র আছে, সেই সূত্রটা n/2 2a + n-1d। যেহেতু এটার মান আমাদের প্রশ্নে দেওয়া আছে, সমষ্টি সূত্র sn এর সূত্র দেওয়া আছে, আমরা এখানে লিখে রাখি যে sn = -144। এটা যেহেতু দেওয়া আছে আমরা লিখে দিলাম। তো sn এর মান 144 মাইনাস দেওয়া আছে, সেটা লিখলাম। তো এইবার আমরা দেখব যে n/2, যেহেতু n এর মান নির্ণয় করতে হবে, n/2 এর মান হচ্ছে 9 দেওয়া আছে, আমরা 9 বসালাম। n এর মান নির্ণয় করতে হবে n-1, d এর মান হচ্ছে -2, এই -2 লিখলাম, এই জন্য ব্র্যাকেট দিয়ে লিখলাম =-144 n/2। এখন আমরা 2 আর 9 গুণ করি, 9 দুগুণে 18, প্লাসে মাইনাসে মাইনাস 2n, মাইনাসে মাইনাসে +2 =-144। এখানে একটা কাজ করতে পারতাম আমরা, যেহেতু প্রথম ব্র্যাকেটে কাজ করে নিলে আমাদের জন্য ভালো হতো, অর্থাৎ সরলীকরণের সূত্রটা প্রয়োগ হয়ে যেত। তো আমরা এইভাবেও করা যায়, এটা আমরা করলাম n/2। এখন 18 তার চিহ্ন প্লাস, 2 এর চিহ্ন প্লাস, তো 18 আর হচ্ছে 2 যোগ হবে, 18 আর 2 যোগ করলে 20 -2n, তার মতোই থেকে গেল n/2 -144। আশা করি এতটুকু বুঝা গেল। এখন এই দুটার থেকে আমরা চাইলে 2 কমন নিয়ে নিতে পারি। 2 কমন নেওয়া বন্ধুরা হচ্ছে ভাগ করা। 2 কমন নিয়ে নিলাম। 2 কমন বলতে হচ্ছে যে কেন 2 কমন নিলাম, কারণ হচ্ছে 2 দিয়ে এখানে 20 কেও ভাগ যায়, 2 দিয়ে 2n কেও ভাগ যায়, এই জন্য এখানে দুটার মধ্যে 2 আছে, এই জন্য আমরা 2 কে কমন নিলাম। 2 নিলাম, যেহেতু কমন নিলাম এখানে একটা গুণ চিহ্ন চলে আসলো। 2 এর পর ব্র্যাকেট 2 দিয়ে হচ্ছে যদি আমরা 20 কে ভাগ করি 10, প্লাসে মাইনাসে মাইনাস 2n কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, অর্থাৎ 2n ভাগ হচ্ছে 2, তাহলে 2 কাটাকাটি থাকবে n =-144। এখন এই 2 আর এই 2 কাটাকাটি দিলাম, যেহেতু n থাকলো n এর সাথে একবার n গুণ হবে, 10n প্লাসে মাইনাসে মাইনাস n এর সাথে n গুণ করলে n² =-144। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এবার আমরা কি করব, একটু সাজায় লিখতে পারি, -n² প্লাস 10n, যেহেতু এটা চিহ্ন প্লাস, প্লাস 10n, মাইনাসটা যেহেতু পক্ষান্তর করবে এখানে আসবে, চলে আসবে, তো পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন, মাইনাসটা প্লাস হয়ে গেল, 144 হয়ে গেল। এবার আমরা যেহেতু এই অংশটুকু আমরা পেয়ে গেলাম, এবার আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে -n² প্লাস 10n প্লাস হচ্ছে 144, এটাকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, তাহলে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণের যে সূত্রটা আছে সেই সূত্র অনুযায়ী আমরা যদি লিখি, তাহলে দেখা যায় যে এই চিহ্নটাকে মাইনাস রাখা যাবে না। সো -1 দ্বারা যদি আমরা গুণ করে দিই, -1 দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস n², প্লাসে মাইনাসে মাইনাস 10n, প্লাসে মাইনাসে মাইনাস 144 = হচ্ছে 0। চাইলে তোমরা এখানে লিখতে পারো যে -1 দ্বারা গুণ করে, এই লাইনটুকু তোমরা চাইলে একটা নোট দিয়ে দিতে পারো। আচ্ছা, এবার আমরা এইখান থেকে যেহেতু 1 আছে মনে মনে, 1 এর সাথে 144 গুণ করে 1 × 144 = হচ্ছে 144, অর্থাৎ এমনভাবে গুণ করতে হবে যেন গুণ করলে হয় 144। আর এইখানে 10n আছে, তো এমনভাবে যোগ অথবা বিয়োগ করবো, যে কোনো একটা প্রক্রিয়া আমরা করবো, হয় যোগ অথবা বিয়োগ, যে কোনো একটি প্রক্রিয়া আমরা করব। যদি যোগ করে যোগ, বিয়োগ করলে বিয়োগ, যে কোনো একটি প্রক্রিয়া করব, সেখানে মান হবে কত, যে যোগ অথবা বিয়োগ করলে মান হবে হচ্ছে তোমার 10। তো আমরা যেহেতু এইভাবে লিখতে পারি যে 18 থেকে যদি আমরা 8 বাদ দিয়ে দিই, 18 থেকে 8 বাদ দিয়ে দিলে 10,
আর 18-র সাথে যদি আমরা 8 গুণ করি, 18 গুণ 8 করলে হবে হচ্ছে তোমার 144। তাহলে এইখানে একটা বিষয় আছে যে 18 যেহেতু বড়, তাহলে তাকে মাইনাস দিয়ে লিখতে হবে, আর 8 যেহেতু ছোট তাকে প্লাস দিয়ে লিখতে হবে। এখন যদি আমরা 18কে মাইনাস না দিয়ে প্লাস দিই এবং 8কে যদি প্লাস না দিয়ে মাইনাস দিই, তাহলে অঙ্কের এই লাইনটার সাথে মিলবে না। এখন এই দুইটা থেকে কি কমন যায়? এন কমন নিলাম, n মাইনাস 18 প্লাস 8 কমন নিয়ে নিলাম। 8 কমন নিলাম মানে আমি আগেই বলছি কমন নেওয়া মানে হচ্ছে ভাগ, n মাইনাস প্লাস মাইনাস মাইনাস 8 দিয়ে আমরা 144কে ভাগ করলে 18 ইকুয়াল 0। তো দুইটা একই রকম, আমরা একটা লিখলাম 18 মাইনাস n, আর এইটা চিহ্ন এটা, অর্থাৎ n প্লাস 8, এটা হচ্ছে উৎপাদকের নিয়ম, দুইটা একই রকম থাকবে। আমরা একটা লিখবো n প্লাস 8 ইকুয়াল হচ্ছে 0। হয় আমরা লিখতে পারি n মাইনাস 18 সমান সমান 0, অথবা n প্লাস 8 সমান সমান 0। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং n সমান সমান 18 বা n সমান সমান প্লাস 8, এখানে হয়ে গেলে মাইনাস 8। তো আমাদেরকে মনে রাখতে হবে যে পদ সংখ্যা কখনো ঋণাত্মক হয় না বা দশমিক খণ্ডিত হয় না, সুতরাং n সমান সমান মাইনাস, এটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। এখন আমাদেরকে ওই অঙ্কের মধ্যে n তম পদের মান বের করতে হবে। যেহেতু আমরা n এর মান বের করে ফেললাম, n এর মান হচ্ছে 18, সো ওইভাবে আমাদের n তম পদের মান বের করতে হবে, অর্থাৎ n তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 d। এটা একটা সূত্র আমরা জানি, সেই সূত্রটা লিখে ফেললাম। n প্লাস 18n মাইনাস 1, যেহেতু n এর মান আমাদের 18 বের হয়ে গেল, 1 d এর মান হচ্ছে মাইনাস 2, একদম অঙ্কের শুরুতেই আমাদের দেয়া ছিল। n এর জায়গাতে থাকবে 18 থেকে 1 বাদ দাও 17 মাইনাস 2, প্লাসে মাইনাসে মাইনাস, হ্যাঁ 17 দোকানে 34, 34-এর থেকে 9 বাদ দিয়ে দিই 25, 34 বড়, আমরা জানি যোগ বিয়োগের ক্ষেত্রে যে বড় তার চিহ্নটাই বসে। তো n-তম পদের মান মাইনাস 25 এবং n এর মান 18 বের হয়ে গেল। 7 নম্বর অঙ্কে আমাদেরকে দেয়া আছে প্রথম পদ a সমান সমান 7, পদ সংখ্যা এটা হচ্ছে n সমান হচ্ছে 13, এবং n-তম পদের মান দেয়া আছে, n-তম পদের মান হচ্ছে 35। এখন আমরা জানি সমন্ত ধারার আমাদেরকে n-তম পদের একটা সূত্র জানি, সেই সূত্রটা আমরা প্রয়োগ করব। যেহেতু n-তম পদের মান দেওয়া আছে, সেহেতু আমরা n-তম পদের মাধ্যমে d এর মানকে নির্ণয় করব। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এখান থেকে d এর মানকে নির্ণয় করব। কাকে নির্ণয় করব? d এর মানকে নির্ণয় করব। তো যেহেতু প্রশ্ন মতে a প্লাস n মাইনাস 1 d এটা একটা সূত্র, এটার মান 35 দিয়ে আছে, সো আমরা 35 লিখে দিলাম। এর মান হচ্ছে 7, n এর মান হচ্ছে 13 মাইনাস 1, d এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে, এই জন্য d এর মতোই থেকে গেল 35। তো এবার 13 থেকে 1 বাদ দাও 12, আর 12 সাথে d যেহেতু গুণাকার আছে 12, d আমরা লিখতে পারি 7, আর 7 এখানে প্লাস আছে, ওইখানে গিয়ে পক্ষান্তর হলে সেটা মাইনাস হয়ে গেল। 12d সমান সমান হচ্ছে 35 মাইনাস হচ্ছে 7, 12d সমান সমান হচ্ছে, আমরা যদি 35 থেকে 7 বাদ দিয়ে দিই তাহলে বিয়োগফল হবে 28। তো 12 আর d যেহেতু গুণাকার আছে, আমরা জানি d এর মান নির্ণয় করতে হলে 12কে গুণাকার আছে ওই পাশে পাঠিয়ে দিলে সেটা ভাগ হয়ে যাবে। তো 28 ভাগ হচ্ছে 12, আমরা লিখতে পারি 28 ভাগ 12, এবং 4 দিয়ে কাটাকাটি করে এটাকে 4 দিয়ে ভাগ করবো, 3 4 12, 4 7 28। আশা করি এতটুকু বুঝতে পারছে। এবং d এর মান কত? 7/3। এখন আমাদেরকে এইখানের থেকে sn এর মান বের করতে হবে, সামিশন অফ n এর মান আমাদেরকে বের করতে হবে। আবার সমান্তর ধারা আমরা জানি, সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে sn সমান সমান n/2 ইন্টু 2a n মাইনাস 1d, এই সূত্রটা আমরা জানি। এবার আমরা এখানে মান বের করে দিব, যেহেতু s এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। n এর মান হচ্ছে 13/2, এর মান 2 ইন্টু এর মান যেহেতু d, এর মান হচ্ছে 7, এর মান 7, আমরা 7 বসিয়ে দিলাম এখানে, প্লাস n এর মান হচ্ছে 13 মাইনাস 1, d এর মান হচ্ছে 7/3। জাস্ট মানগুলো আমরা এখানে বসাবো, এক এক করে আমরা মানগুলো বসাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো এইখানে আমরা একটা বিষয় বলবো, বা sn, যেহেতু আমাদের sn নির্ণয় করতে হবে, বা sn সমান সমান হচ্ছে 13/2 মানে 14, প্লাস হচ্ছে 13 থেকে যদি আমরা 1 বাদ দিই 12 ইন্টু হচ্ছে 7/3। তোমরা মনে রাখবা, যেহেতু ব্র্যাকেট উঠে যাচ্ছে, ব্র্যাকেটের পরিবর্তে একটা গুণ চিহ্ন চলে আসবে। আমরা কি করব, এখান থেকে 13/2 14 প্লাস হচ্ছে, যেহেতু আমরা কাটাকাটি করতে পারি, 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12, 4 বের হলো, আর 4-এর সাথে 7 এটা গুণ আকারে থাকবে এই লাইনটা। তো 13/2 14 যোগ হচ্ছে 4 7 কত 28, আমরা 28 লিখলাম। 13/2 ইন্টু 14 আর হচ্ছে 28 যোগ করলে
42, এবার 2 দিয়ে যদি আমরা 42কে ভাগ করি 21 হবে, 21-এর সাথে আমরা যদি 13 গুণ করি 273, অর্থাৎ আমরা সামেশনও পেয়ে গেলাম এই অঙ্কের জন্য যে এসএন এর মান হচ্ছে 273। এটাই কিন্তু এই 7 নম্বর প্রশ্নের উত্তর। নাম্বার প্রশ্নটি উত্তর করার চেষ্টা করব। এইখানে যেহেতু দেয়া আছে আমাদেরকে দেয়া আছে সাধারণ অন্তর ডি সমান সমান হচ্ছে 7, পদ সংখ্যা n সমান সমান হচ্ছে 25 এবং সমষ্টি এসএন সমান সমান হচ্ছে 2000। এই মানগুলো আমাদেরকে দেয়া আছে। আমরা জানি সমান্তর ধারার n তম পদের সমষ্টি হচ্ছে এসএন n/2 2a প্লাস n-1 d, এটুকু আমাদের কিন্তু দেওয়া আছে। আমরা এই মানটুকু এই প্রশ্ন সূত্রগুলো প্রয়োগ করলাম। আচ্ছা, এখন আমরা আগেই বলেছিলাম যে এসএন এর মান কিন্তু আমাদের 2000 দেওয়া আছে। তো আমরা এটাকে এখানে লিখবো যে n/2 2a প্লাস n-1d সমান সমান হচ্ছে 2000। আমরা লিখলাম n এর মান যেহেতু আমাদের 25 দেওয়া আছে, আমরা 25 লিখলাম, মান বসালাম। এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে, মনে রাখতে হবে এখানে শুধু আমরা এর মান নির্ণয় করব। এর মান নির্ণয় করার জন্য যেহেতু এর মান নির্ণয় করবে, একে আমরা এর মতো রেখে দেব 2a প্লাস n এর মান হচ্ছে 25 -1 ইন্টু হচ্ছে d। এরপর 2000 যেহেতু আমাদের দেওয়া আছে আমরা লিখে ফেললাম 25/2, 2a 25-এর থেকে আমরা এক বাদ দিয়ে দিই, 24 গুণ 7 সমান সমান হচ্ছে 2000। এখন 25/2 এর মতোই থেকে যাবে, আর 2 এর মতোই থাকবে। 24-এর সাথে আমরা যদি 7 গুণ করে দিই, 24 আর 7 গুণ করলে হবে 168, ইকুয়াল হচ্ছে 2000। তো এইবার আমরা এখান থেকে 2 কমন নেওয়া যেতে পারে, কারণ এখানেও 2 আছে, 2 এর সাথে 2 গুণ আকারে আছে এর সাথে, এবং 168 সেখানেও 2 হচ্ছে তার একটা গুণনীয়ক, অর্থাৎ 2 দিয়ে 168কে ভাগ যায়। যেহেতু ভাগ যায় সেহেতু আমরা এখান থেকে 2 কমন নিয়ে নিই। 25/2 ইন্টু হচ্ছে 2a প্লাস, যেহেতু কমন নিয়ে নিলাম, আমরা আগেই বলছি কমন নিয়ে হচ্ছে ভাগ, তো এখান থেকে 2 কমন নিয়ে নিলে 2 দ্বারা এটাকে ভাগ করতে হবে। 2a-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে a, প্লাস হচ্ছে 2 দিয়ে যদি 168-কে ভাগ করি 84 সমান সমান হচ্ছে 2000। এখন এইবার 2 কাটাকাটি গেল, 25 ইন্টু a প্লাস 84 সমান সমান 2000। এখানে 2 কাটা দিয়ে দিছি। এবার আমরা এখানে কি করব, আমরা এই অঙ্কটাতে বা যেহেতু 25 আর এই সংখ্যা এই পদটা বা রাশিটা যেহেতু গুণাকারে আছে, তাহলে 25 যেহেতু গুণাকারে আছে আমরা পক্ষান্তর করে ফেলে সেটা ভাগ হবে, তাহলে এই পাশে থেকে যাবে, অর্থাৎ ডান পাশে থেকে যাবে a প্লাস 84 সমান সমান হচ্ছে 2000 ভাগ হচ্ছে 25, যেহেতু 25 এখানে গুণাকারে ছিল। a প্লাস 84 সমান সমান হচ্ছে 2000-কে 25 দিয়ে ভাগ করলে হয় 80। a সমান সমান হচ্ছে 80, এইখানে যেহেতু যোগ চিহ্ন আছে পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে, a সমান সমান মাইনাস হচ্ছে 4। আবার n-তম পদ, যেহেতু n-তম পদের মান আমাদেরকে বের করতে হবে, তো n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1d। এই সূত্রটা আমরা প্রয়োগ করব। a এর মান হচ্ছে -4 প্লাস n এর মান হচ্ছে 25 দেওয়া আছে, এটা -1, d এর মান 7, এটাও দেওয়া আছে। জাস্ট মানগুলো আমরা বসাই দিছি। -4, 25-এর থেকে এক বাদ দিয়ে দাও, 24 গুণ হচ্ছে 7, এবং 24 আর 7 যদি গুণ করি 168 -4, 168 থেকে যদি আমরা -4-কে বাদ দিয়ে দিই 164, 168-168-র মধ্যে -4 এবং 168-র মধ্যে 168 বড়, তার চিহ্ন প্লাস। আমরা জানি যোগ বিয়োগের ক্ষেত্রে যে বড় তার চিহ্নটাই বসে। এখানে n-তম পদের মানও কিন্তু আমাদের বের হয়ে গেল। 9 নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। দেয়া আছে যেহেতু সাধারণ অন্তর দেয়া আছে হচ্ছে -3/4, এটা আমাদের দেয়া আছে। পদ সংখ্যা n সমান 15 দেয়া আছে এবং সমষ্টি Sn সমান সমান হচ্ছে 165/4, এটা আমাদের দেয়া আছে। তো আমরা কি লিখবো, আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে Sn, n/2 2a প্লাস n-1d, এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্র থেকে আমাদেরকে এর মানটা বের করতে হবে, জাস্ট লাইক 8 নম্বর অঙ্কটার মতো। তো n/2 2a n-1d ইকুয়াল হচ্ছে 165/4, এটা আমরা লিখলাম। n এর মান যেহেতু 15 দেওয়া আছে আমরা 15 বসালাম বাই 2, যেহেতু এর মান নির্ণয় করতে 2a, n এর মান 15 -1 ইন্টু d এর মান হচ্ছে -3/4 সমান সমান 165/4। 15/2 2a প্লাস 15 থেকে আমরা যদি এক বাদ দিয়ে দিই 14 মাইনাস হচ্ছে 3/4 সমান সমান হচ্ছে 165/4। তো এইখানে আমরা একটা কাজ করব, 15/2 যা আছে তাই থাকবে, আর 2 এর মতোই থাকবে। এই মাইনাসটা এটার সাথে গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 14 গুণ হচ্ছে যেহেতু ব্র্যাকেট উঠে গেল তাহলে আমরা গুণ বসাতে পারি, 3/4 সমান সমান হচ্ছে 165/4। তো এইবার আমরা 2 দিয়ে কাটাকাটি করতে পারি,
2 দিয়ে 14কে কাটলে 7, 2 দিয়ে 4কে কাটলে 2, তাহলে 3 7 21, নিচে হচ্ছে 2, 2a মাইনাস 21/2 সমান 165/4। আমরা এইভাবে এটাকে এতটুকু লিখতে পারি। এরপরের অংশটুকু আমরা এইভাবে করব, যেহেতু আমাদের বা 15/2 2a মাইনাস 21/2 সমান সমান হচ্ছে 65/4, এটা আমাদের ছিল। এই লাইন থেকে আমরা এই 15/2 এটা যেহেতু গুণ আকারে আছে, এটাকে যদি পক্ষান্তর করি তাহলে এটা উল্টিয়ে যাবে, উল্টে গিয়ে 65/4 তার মতোই থাকবে, অর্থাৎ 2 চলে যাবে উপরে আর 15 চলে আসবে নিচে। এখন 15 দিয়ে যদি আমরা 165কে কাটাকাটি করি তাহলে হবে 11, আর 2 দিয়ে যদি আমরা 4কে কাটাকাটি করি তাহলে হবে 2, নিচে হবে 2, ওপর হবে 11। এই পক্ষটা, এই পাশটা আমাদেরকে অপরিবর্তনীয় রাখলাম, সেটা হচ্ছে 2a মাইনাস 21/2, এটা অপরিবর্তনীয় থেকে গেল, সমান সমান হচ্ছে 11/2। এটুকু আমরা লিখলাম। এখন 2a 2 এর মতোই থাকবে, 11/2 তার মতো থাকবে, মাইনাসটাকে পক্ষান্তর করলে সেটা প্লাস হয়ে গেল, 2a 2 এর মতোই থাকলো, 2 আর 2 এর লসাগু করলে হচ্ছে 2 হয়, 2 দিয়ে 2 রে ভাগ করলে 1, 1 এর সাথে 11 গুণ করলে 11, যোগ যোগ 2 দিয়ে 2 রে ভাগ করলে 1, 1 এর সাথে 21 গুণ করলে 21। 2a 2 এর মতোই থাকবে। এখন 21 আর 11 যদি যোগ করি 32, তার নিচে হচ্ছে 2, 2 দিয়ে যদি 32কে ভাগ করি 16, 16 16 মতোই থাকবে। এখানে যেহেতু 2 গুণ আকারে ছিল, তাহলে 16কে আমরা যদি গুণ আকারে থাকলে এই পাশে চলে আসলে সেটা ভাগ হবে, 16 ভাগ হচ্ছে 2। সুতরাং a সমান সমান 8 আমরা পেয়ে গেলাম। এর মান আমাদের নির্ণয় হয়ে গেল। এখন আমাদেরকে n তম পদের মান নির্ণয় করতে হবে। তাহলে n তম পদ সমান সমান হচ্ছে a প্লাস n মাইনাস 1d, এটা একটা সূত্র, প্রথম থেকে আমরা এই সূত্রটা আলোচনা করে আসছি। এর মান হচ্ছে 8, আমরা এই মাত্র নির্ণয় করলাম। 15, n এর মান হচ্ছে 15 মাইনাস 1 ইন্টু d এর মান হচ্ছে মাইনাস 3/4। এখন আমরা 8 8 এর জায়গায় থাকবে, 15 থেকে 1 বাদ দাও 14 গুণ মাইনাস 3/4। তো এবার আমরা কাটাকাটি করতে পারি, 2 দোকানি 4, 7 দোকানি 14, 2 দিয়ে কাটলাম। এই যে প্লাস, এই যে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 এর সাথে 7 গুণ করি, 3 7 হচ্ছে 21। এরপরে একটু আমাদের বাকি আছে, সেটুকু আমরা একটু করব। যেহেতু এখানে নিচে মনে মনে 1 আছে, 1 আর এইভাবে আমরা লিখতে পারি, নিচের 1 কোনো দাম নেই। প্রিয় বন্ধুরা, শিক্ষার্থীরা, তোমরা কিন্তু অবশ্যই এখানে নিচে 1 লিখবে না। 1 আর 2 এর লসাগু হচ্ছে 2, 2 আর 2 এর লসাগু হচ্ছে 2, 1 দিয়ে 2 রে ভাগ করলে 2 হয়, 2 এর সাথে 8 গুণ করলে 8 দুকানি 16, মাইনাস 2 দিয়ে 2 রে ভাগ করলে 1, 1 এর সাথে 21 গুণ করলে 21। এখন 16 থেকে যদি আমরা 21 বাদ দিয়ে দিই 5, কে বড়, যোগ বিয়োগের ক্ষেত্রে 21 বড়, তার চিহ্ন মাইনাস, তো মাইনাস আমরা মনে রাখবো, যোগ বিয়োগের ক্ষেত্রে যে বড় তার চিহ্নটা কিন্তু এখানে বসবে। তো আমাদের প্রথম পদ সংখ্যা হবে a সমান 8, আর হচ্ছে n তম পদের মান হচ্ছে মাইনাস 5/2। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা শেষ অঙ্কটি করব, 10 নম্বর অঙ্কটি করব। তো তোমরা যারা নতুন আমার চ্যানেলে, আমি তাদেরকে অনুরোধ করব, তোমরা আমার এই চ্যানেলটিকে শেয়ার করবে, লাইক করবে, এবং যারা এখনো সাবস্ক্রাইব বাটনটি টিপুনে দয়া করে টিপে দেবে। তো আসো আমরা এখন 10 নম্বর অঙ্কটি করব। সেখানে দেয়া আছে আমাদের প্রথম পদ a দেয়া আছে, সাধারণ অন্তর d দেয়া আছে, এবং sn এর মান দেয়া আছে, অর্থাৎ সামেশন অফ n 2550 দেয়া আছে। খুব সিম্পল অঙ্ক, আগের মতোই। আমরা জানি সমান্তর ধারা প্রথমে n সংখ্যক পদের সমষ্টি সূত্র, এটা আমরা প্রথম থেকে বলে আসতেছি, সূত্রটা আমরা লিখে ফেললাম। sn এর মান যেহেতু 2550 দেয়া আছে, এটা আমরা লিখব। এখান থেকে আমাদেরকে n এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ পদ সংখ্যা, তাই এটাকে ডান পাশে নিয়ে আসলাম। n/2 এর মান হচ্ছে যেহেতু 2, তো 2 গুণ 2 প্লাস হচ্ছে n এর মান নির্ণয় করতে হবে n-1, d এর মান 2 বসাই দিলাম, আর sn এর মান যেহেতু তোমার 2550, তো এখানে 2550 বসাই দিলাম। n/2 2 2 গুণ করলে 4, 2n প্লাসে মাইনাসে মাইনাস 2, যেহেতু 2 দ্বারা একবার n কে গুণ করলাম, 2 দিয়ে একবার 1 কে গুণ করলাম, সমান সমান হচ্ছে 2550। এবার আমরা কি করবো, n/2 তার মতোই থাকবে, 2n কে আমরা আগে নিয়ে আসলাম, 4 থেকে 2 বাদ দিলে 2 সমান সমান হচ্ছে 2550। এখান থেকে 2 কমন যায়, 2 কমন নিলাম, কমন নিয়ে মানে ভাগ, 2 কমন নিলাম, 2n কে 2 দ্বারা ভাগ করলে n হয়, প্লাসে প্লাসে প্লাস, এই 2 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 1 হবে 2550। এবার 2 কাটাকাটি দিয়ে দিলাম, n সমান n ইন্টু n প্লাস 1 ইকুয়াল হচ্ছে 2550। n এর সাথে n গুণ করে n স্কোয়ার, n এর সাথে 1 গুণ করো, n মাইনাস হলো কারণ হচ্ছে প্লাস ছিল এখানে, এটা পক্ষান্তর করলে মাইনাস হয়ে গেল, তাহলে n স্কোয়ার প্লাস 1 মাইনাস 2550 সমান হচ্ছে 0। এখন এটাকে আমাদের মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করার জন্য এখানে মনে মনে 1 আছে, আর এখানে 2550, এমন ভাবে যোগ বিয়োগ করতে হবে যেন যোগ বিয়োগ করলে হয়
যেন যোগ বিয়োগ করলে হয় 1, গুণ করলে হয় 2550। তার মানে আমরা যদি 51 থেকে 50 বাদ দিয়ে দিই, 51 থেকে 50 বাদ দিয়ে দিলে 51 থেকে 50 বাদ দিয়ে দিলে হবে 1, এবং 51 থেকে 51 সাথে যদি আমরা 50 গুণ করি তখন হবে 2550। এখন আমরা এখান থেকে n কমন নিয়ে নিতে পারি, এই দুইটা পদ থেকে n কমন নিলে n ইন্টু n, এখানে n আছে এখানেও n আছে, n কমন নিয়ে নিলাম, n স্কোয়ারকে n দ্বারা ভাগ করলে n, প্লাস এইখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, 51 n কে যদি আমরা 51 n কে যদি আমরা এইভাবে 51 n কে যদি আমরা n দ্বারা ভাগ করি, n n কাটাকাটি থাকবে, থাকবে হচ্ছে 51। এখান থেকে যেহেতু আমরা প্রথমে মাইনাস চিহ্নটাকে প্রাধান্য দিব, যেহেতু দুই পক্ষের মধ্যে মাইনাস আছে, দুই পদের মধ্যে মাইনাস আছে, মাইনাসকে আমরা কমন নিলাম। আর কি কমন যায় এখান থেকে? 50 কমন যায়, আমরা 50 কে কমন নিলাম এখান থেকে। 50 কমন নেওয়ার পর থাকলো হচ্ছে 50 n কে যদি আমরা 50 দিয়ে ভাগ করি, 50 কাটাকাটি থাকবে হচ্ছে n, মাইনাসে মাইনাসে প্লাস, আমরা যদি 2550 কে 50 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 51 ইকুয়াল হচ্ছে 0। এখন দুইটা একই রকম, আমরা একটা লিখলাম n মাইনাস 50 ইকুয়াল হচ্ছে 0। এখন হয় n প্লাস 51 সমান 0, অথবা n মাইনাস 50 সমান সমান 0। তো n সমান সমান মাইনাস 51 প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেল, n সমান সমান মাইনাস 50 হয়ে গেল প্লাস 50। এইটা গ্রহণযোগ্য না, আমরা আগেই বলে দিয়েছিলাম অঙ্কের শুরুতে যে n এর মান মাইনাস গ্রহণযোগ্য হবে না, এটা n এর মান ঋণাত্মক খণ্ডায়িত দশমিকে হবে না, n এর মান হবে পূর্ণ সংখ্যা। তো n হচ্ছে 50, এইটাই গ্রহণযোগ্য, n এর মান 50। যেহেতু n এর মান 50 নির্ণয় করে ফেললাম, এবার আমাদেরকে n তম পদের মান নির্ণয় করতে হবে। আমরা জানি n তম পদ সমান সমান 1 প্লাস n মাইনাস 1d, এটা আমরা সূত্র পূর্বে থেকে জানি। এর মান হচ্ছে 2, প্লাস হচ্ছে n এর মান 50 মাইনাস 1, d এর মান 2, 2 এর মতোই থাকবে, 50 থেকে 1 বাদ দিয়ে 49, গুণ হচ্ছে 2, 2 এর জায়গায় থাকবে, আগে গুণের কাজ করতে হবে। 49-এর সাথে 2 গুণ করলে 98, 98-এর সাথে আমরা যদি 2 যোগ করি 100। তাহলে এই অঙ্কের আমাদের n তম পদ হচ্ছে 50, আর n তম আমাদের n পদ সংখ্যা, অর্থাৎ পদ সংখ্যা হচ্ছে 50, আর n তম পদ হচ্ছে 100। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। তারপর তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ সবাইকে।